আমরা আগের দিন যখন রক্তের ক্যান্সার নিয়ে আলোচনা করছিলাম তখন আমাদের আলোচনাটা রেখেছিলাম অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে, এবং সেখানে দেখেছিলেন ঝড়ের মতো আসে, কেমোথেরাপি দিতে হয় এবং অনেক সময় বিনা কেমোথেরাপি কিন্তু তাতে রক্তক্ষরণের সম্ভাবনা বেশি। সেগুলো হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া। আর এদেরই মাস্তুত ভাইরা হচ্ছে ক্রনিক লিউকেমিয়া। ক্রনিক লিউকেমিয়াগুলোকে আমরা কি করেছি জানেন? আমরা ওগুলোকে ক্রনিক ডিজিজের মতো বানিয়ে দিয়েছি। যেমন ধরুন ডায়াবেটিস, হয় আপনি কিছু ওষুধ খাবেন, ডায়েট কন্ট্রোল করবেন বা ইনসুলিন ইনজেকশন নেবেন। হাইপার টেনশন, আপনি কিছু ওষুধ খাবেন, কম মাত্রায় নুন খাবেন, আপনি ভালো থাকবেন। এবার ক্রনিক লিউকেমিয়া যেগুলো, তার মধ্যে সবচেয়ে কমন আমাদের দেশে, তার নাম হচ্ছে সিএমএল। সিএমএল মানে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। মাইলয়েড মানে কারা? আগের দিনও বলেছিলাম, আবার বলছি, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল এবং এদের আগের যেসব বন্ধুবান্ধব যারা মজ্জায় থাকে। এবার সিএমএল এর পৃথিবী জুড়ে কমনেস্ট সিমটম কি জানেন? মানুষ বুঝতেই পারে না, অ্যাসিমটোম্যাটিক আমাদের পরিভাষায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে রোগটা ধরা পড়বে কি করে? প্রচুর মানুষের রোগটা ধরা পড়ে যখন তারা অন্য কোনো কারণে রক্ত পরীক্ষা করতে যান। যেমন ধরুন এই করোনার প্যান্ডেমিকের সময় রক্ত পরীক্ষা হচ্ছে, সেই রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে ওরে বাবা, এ তো হোয়াইট সেল কাউন্ট অনেক বেশি। কারুর কারুর হয়তো 30,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, কিন্তু কোনো সিমটম নেই। তাহলে সেটা কিন্তু ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এবং ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া কেন হয় জেনেটিক লেভেলে, সেটা কিন্তু আমরা প্রায় 20 বছর আগে আবিষ্কার করে ফেলেছি। সুতরাং দেখবেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া অনেক সময় আমরা মজ্জা পরীক্ষা অর্থাৎ বোন ম্যারো এক্সামিনেশনও করি না, আমরা সঙ্গে সঙ্গে রক্ত থেকেই একটা পরীক্ষা করি, ডাক্তারবাবু আপনাকে বলবেন করতে। সেটার নাম হচ্ছে একটু অদ্ভুত ধরনের বিসিআর এবিএল। এবার আপনি ভাববেন যে আচ্ছা, একটা রক্তের ক্যান্সার বোন ম্যারো পরীক্ষা করছে না, আর এটা কি পাঠাচ্ছে? এই বিসিআর আর এবিএল এগুলো হচ্ছে ক্যান্সারের জিন। এগুলো না দূরত্বে থাকে সাধারণত কোনো কারণেই, সেটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে অ্যাক্সিডেন্ট মানে জেনেটিক অ্যাক্সিডেন্ট, আপনার নয়, এবং অন্য কোনোভাবে এই দুটো যদি কাছাকাছি চলে আসে, তখন যে অঙ্কোজিনটা তৈরি হয়ে যায়, যে ট্রান্সক্রিপ্টটা তৈরি হয়, সেইটা থেকে সিএমএল তৈরি হয়। এটা সুবিধাটা কি জানেন? এটার সুবিধাটা হচ্ছে যে আমরা 15 বছর আগে একটা ওষুধ আবিষ্কার করেছিলাম যেটা গিয়ে ঠিক এই বিসিআর এবিএলটাকেই আঘাত করে। সেটাকে তখনকার দিনে টাইম ম্যাগাজিনে বলা হয়েছিল দ্য ম্যাজিক বুলেট। এটা কিন্তু কোনো কেমোথেরাপি নয়, ওষুধটার নাম ছিল ইম্যাটিনিব। সুতরাং কারোর যদি এই বিসিআর এবিএলটা থাকে, সেই ইম্যাটিনিব খেলেই তার রোগটা কিন্তু কন্ট্রোল হয়ে যায়, এবং আমরা আজকের পরিভাষায় অনেক সময় বলি অপারেশনাল কিওর হয়ে যায়। কিন্তু মুশকিল একটাই, যেমন ডায়াবেটিসের ওষুধ অনেক সময় বন্ধ করা যায় না, হাইপার টেনশনের ওষুধ অনেক সময় বন্ধ করা যায় না, এই ওষুধও কিন্তু সবসময় বন্ধ করা যায় না, যদিও আমরা চেষ্টা করছি এখন। এবং ইমাটিনিবের পরে তার ছোট ভাই বোনরা এসছে, ডাসাটিনিব, নিলোটিনিব, পোনাটিনিব, প্রচুর টিনিব। হ্যাঁ, এরা ওই বড়দের থেকে এদের এফিকেসি আরও বেশি, এরা আরও তাড়াতাড়ি আপনার রোগটাকে জিরো লেভেলে নিয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু ওষুধের সাইড এফেক্টও আছে। তাহলে আপনি ভাবেন ও তাহলে রোজ ওষুধ খেতে হয়, ঠিক আছে ওষুধ খাবো, আর ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই। মনে রাখবেন, যখন আমরা সিএমএল এর চিকিৎসা করি, আমরা ইমাটিনিবি দিই, ডাসাটিনিবি দিই, নিলোটিনিবি দিই, পোনাটিনিবি দিই, আপনাকে কিন্তু প্রথম দিকে সপ্তাহে সপ্তাহে ব্লাড কাউন্ট করতে হয়। সেই এক পরীক্ষা যেটা অ্যাকিউট লিউকেমিয়ায় করেছিলাম, কমপ্লিট ব্লাড কাউন্ট, এবং সেটা করতে হয়। এবং 3 মাস অন্তর এই বিসিআর এবিএল এর কত পার্সেন্টেজ এটা মাপতে হয়। যখন আপনার রোগটা শুরু হয় তখন বিসিআর এবিএল 100% বা তার বেশি থাকতে পারে। আর আমাদের এম কত জানেন? 0%-এ পৌঁছানো খুব মুশকিল, কিন্তু কেউ যদি 0.001%-এ পৌঁছয় তাহলে আমরা প্রচণ্ড খুশি হই, কিন্তু সেগুলোরও সময় আছে। আমি যদি 3 মাসের মাথায় 10%-এর নিচে যাই, তার মানে আমার ওষুধ ভালো কাজ করছে, কারণ আপনার রক্তের রিপোর্ট কিন্তু 1.5 থেকে 2 মাসের মধ্যে পুরো ঠিক হয়ে যাবে।
আপনার যদি প্লিহাটা বড় থাকে স্প্লেনোমেগালি, সেটাও কিন্তু নর্মাল সাইজ হয়ে যাবে। কিন্তু এই বিসিআর এবিএল টেস্টটা এই কারণেই করা জরুরি যে বুঝতে হবে যে আমার ওষুধটা ঠিকঠাক কাজ করছে কিনা। ওষুধটা ঠিকঠাক কাজ না করার প্রধান কারণ কি জানেন? অনেকে না রোজ ওষুধটা খান না, বলেন না এই তো ঠিক হয়ে গেছি, এখন আর কেন ওষুধ খাবো। মনে রাখবেন, আপনি যদি মাসে 2 দিনও ওষুধটা মিস করেন, আপনার ক্যান্সারটা ফিরে আসার সম্ভাবনা 10%। সুতরাং ওষুধ বন্ধ করা যাবে না। আমরা কিছু কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে চেষ্টা করছি যে একটা মানুষ যদি 5 বছর ওই 0% অ্যাচিভ করে থাকেন, তাহলে তখন তাকে বন্ধ করা যায় কিনা। তখন কিন্তু আমরা মাসে মাসে বিসিআর এবিএলটা করি। সুতরাং নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না, ওষুধ রেগুলার খাবেন। এই হচ্ছে সিএমএল এর গল্প। এইবার অন্যজন যে আছে তার নাম সিএলএল, ক্রনিক লিম্ফোসিটিক লিউকিমিয়া। এটা আবার আরও মজার ক্যান্সার। কেন বলছি মজার ক্যান্সার? ধরুন আপনার কাউন্ট বেশি পাওয়া গেছে, এই যে বললাম চাকরির পরীক্ষায়, বা এটা একটু বয়স্ক লোকেদের হয়, অন্য কোনো কারণে রক্ত পরীক্ষা হয়েছে, কোভিডের সময় রক্ত পরীক্ষা হয়েছে, আপনি দেখলেন লিম্ফোসাইট কাউন্ট অনেক বেশি। আমরা টেস্ট করলাম, এটার টেস্টও ফ্লো সাইটোমেট্রি রক্ত থেকে করেই করা যায়, ম্যাক্সিমাম সময় বোন ম্যারো পরীক্ষা প্রয়োজন হয় না। এবার যদি হিমোগ্লোবিন লেভেল এবং প্লেটলেট লেভেল ঠিক থাকে, তাহলে কিন্তু অনেক সময় আমরা চিকিৎসা শুরু করি না। আমাদের রোগীরা অবাক হয়ে যান, আরে আপনি বলছেন এদিকে ব্লাড ক্যান্সার আর এদিকে আপনি চিকিৎসা শুরু করছেন না। মজা হচ্ছে, দেখা গেছে এবং যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে আমাদের হাতে যে আমরা যদি যে সময় এই রোগটা বেশি ক্ষতি করছে না সেই সময় যদি চিকিৎসা শুরু করি, তাহলে কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি হয়। এবং আপনাকে এটাও বলে রাখি যে 10 থেকে 15 বছরও মানুষ থাকতে পারে এই রক্তের ক্যান্সার নিয়ে কোনো চিকিৎসা ছাড়া। কিন্তু কি করি আমরা? প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর আমরা কিন্তু রুগীদের ফলো আপ করি, দেখি যে এখন কি সেই জায়গায় যাচ্ছে যে যেখানে চিকিৎসা শুরু করতে হবে। এটার জন্য আগে আমরা যেটা দিতাম সেটাকে আমরা বলতাম ইমিউনো কেমোথেরাপি, অর্থাৎ একটা ওষুধ দিতাম যেটা টার্গেটেড, যেটা রিটুক্সিম্যাব বলে ইনজেকশন, আর একটা কেমোথেরাপি যেটার নাম বেন্ডামাস্টিন বা ফ্লুরাবিন, সাইক্লোফসফেট ইত্যাদি, এফসিআর, বিআর। এখন এটার জন্য কিন্তু টার্গেটেড ওষুধ এসে গেছে এবং ফরচুনেটলি প্রথম দিকে প্রচণ্ড দাম ছিল, কিন্তু এখন ইন্ডিয়াতে জেনেরিক তৈরি হচ্ছে, যেটা রোজ একবার করে ওষুধ খেলে আপনি ভালো থাকবেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি কেমো ইমিউনোথেরাপি পান তাহলে কিন্তু ওটা লিমিটেড, তার মানে 4 থেকে 6 মাস চিকিৎসা নিলেন, ব্যাস চিকিৎসা শেষ, আবার ফলো আপে চলে গেলেন। কিন্তু আপনি যদি মুখে ওষুধ রেগুলার খান তাহলে কিন্তু ওই সিএমএল এর মতো লাইফ লং ওষুধটা খেয়ে যেতে হবে। কিন্তু সেটাও আছে, এবং এখানেও যারা হাই রিস্ক, যেমন আমরা বলি P53 মিউটেশন, 17p ডিলিশন ইত্যাদি, সেটার জন্য সাইটোজেনেটিক স্টাডি করা হয়। সেক্ষেত্রে কিন্তু এই মুখে খাওয়ার ওষুধগুলো আরও বেশি কার্যকারী, এবং এদেরও পরের জেনারেশন ওষুধ আসছে। প্রথম জেনারেশনে ওষুধের নাম ইব্রুটিনিব, আবার সেই নিব। তারপরের জেনারেশনের নাম অ্যাকালুব্রুটিনিব, জ্যাকালুব্রুটিনিব, এইসব। তো সেগুলোও আছে। মূল কথাটা হচ্ছে সিএলএলে ডাক্তারবাবুরা অনেক সময় অপেক্ষা করেন, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু মনে রাখবেন, আপনার ইনফেকশন হওয়ার চান্স কিন্তু বেশি। তাই মাঝে মাঝে আমরা কিছু কিছু ভ্যাকসিন দিয়ে রাখি, টিকা যেগুলো, এবং মাঝে মাঝে কিন্তু বেশি ইনফেকশন হলে বা বড় বড় লিম্ফ নোড হলেও আমরা চিকিৎসা শুরু করি। এবং এক্ষেত্রেও খাদ্যাভ্যাসের কিছু কিছু পরিবর্তন লাগে, যখন যেটা ডাক্তারবাবু বলবেন। মাঝে মাঝে এদের ক্ষেত্রে রক্ত দিতে হয়, কিন্তু অ্যাকিউট লিউকেমিয়ার তুলনায় সেটা প্রায় কিছুই নয়। এবং সাধারণত লাইফ স্প্যান সিএমএল এর ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি বলি যে আজকে যদি আপনার সিএমএল হয়, তাহলে সিএমএল হওয়ার আগে আপনার যতদিন বেঁচে থাকার কথা ছিল, সিএমএল হওয়ার পরেও আপনি ততদিন বেঁচে থাকবেন। তার মানে সিএমএল এর জন্য আপনি মরবেন না। কিন্তু এটা মনে রাখবেন যে সিএমএল এরও কিন্তু 3টে ফেজ আছে। আমি যে ভালো ভালো কথাগুলো বললাম এগুলো হচ্ছে সিএমএল ক্রনিক ফেজ। কিন্তু আপনি যদি সঠিক সময় চিকিৎসা শুরু না করেন, আপনার স্প্লিন বেড়ে গেছে,
আপনার হিমোগ্লোবিন কমে গেছে তাও ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না, তাহলে কিন্তু এটা অ্যাক্সেলারেটেড ফেজ বা ব্লাস্ট ক্রাইসিসে চলে যেতে পারে। ব্লাস্ট ক্রাইসিস কিন্তু অ্যাকিউট লিউকিমিয়ার মতো। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, অ্যাকিউট লিউকিমিয়ার থেকেও খারাপ ক্যান্সার হচ্ছে ব্লাস্ট ক্রাইসিস। ম্যাক্সিমাম ওষুধ তখন কাজ করে না। সুতরাং ক্রনিক ফেজে থাকতে থাকতে নিজেকে গুছিয়ে নিন, নিজের শরীরকে সুস্থ রাখুন, ওষুধ রেগুলার খান, ভালো থাকবেন। এবং সিএলএলও মাঝে মাঝে কিন্তু ট্রান্সফর্ম করতে পারে। সেই জন্য আমার মনে হয় যে এখন আমি আপাতত একটু হোমিওপ্যাথি করি, পরে দেখা যাবে ওষুধ নেব কিনা। এই ধরনের কাজ করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এই হচ্ছে ক্রনিক লিউকেমিয়াগুলোর গল্প। এর সঙ্গে একটা গ্রুপ আছে মায়েলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম, যার মধ্যে সিএমএল পড়ে। সেটা আরেকদিন আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ সেই অবতারের রূপ আবার একটু অন্যরকম এবং তার চিকিৎসা আবার একটু অন্যরকম।